এবার থেকে রাই নয় বরঞ্চ অনামিকা নামেই সকলের কাছে রাইকে প্রস্তুত করবে সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাইতেই দেখতে থাকুন। রাইকে নিজের বাড়িতে নিয়ে তোলা মাত্রই রাই যখন সূর্যকে বলতে থাকে যে দেখুন, আপনি এই একা বাড়িতে একা একটা ছেলে মানুষ এখানে থাকেন, এতে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলে যদি আপনার ওপরে খারাপ মন্তব্য করে আমার কারণে, আমি সেটা কোনো মতেই চাই না। আপনি প্লিজ আমাকে দুদিন এখানে থাকার পারমিশন দিন, তারপরে দেখবেন আমি ঠিক কোনো না কোনোভাবে একটা বন্দোবস্ত করে আমি এখান থেকে চলে যাব। কারণ আমি মোটেও চাই না যে আমার কারণে অকারণে আপনার কোনো রকম কোনো প্রবলেম হোক বা লোক লজ্জায় আপনাকে পড়তে হয়। তখন সূর্য বলতে থাকে যে তুমি এতটা টেনশন কেন করছো বলো তো? আর লোক লজ্জার ভয় আর যাই হোক না কেন আমি কোনোদিনও পাই না। আর অতীত জীবনে তো তুমিও কোনোদিনও লোক লজ্জার ভয়ের কথা ভাবতে না, তাহলে এখন কেন ভাবছো এতটা বলো তো? তখন সূর্যের এই কথা শুনে রাই চমকে ওঠে। রাই বলতে থাকে যে আপনি কি আমাকে অতীত জীবন থেকে শুরু করে এখনো পর্যন্ত আপনি আমার অতীতের কোনো চেনা মানুষ বলুন তো? কেন জানি না আমার মনে হচ্ছে যে আপনি হয়তো বা আগে ভাগে আমাকে চেনেন, নয়তো বা আপনি আমার বিষয়ে এতটা ভালো করে কি করে বুঝতে পারছেন বলুন তো? তখন সূর্য বলতে থাকে যে শোনো, তোমার সম্পর্কে আমি এতটা ভালো এর জন্যই জানতে পেরেছি কারণ তোমার সম্পর্কে আমি ডিটেল যখন জানার জন্য পুলিশের কাছে গিয়েছিলাম তখনই আমি এতটা ভালোভাবে তোমার সম্পর্কে জানতে পেরেছি। তখন রাই বলতে থাকে যে তাহলে আপনি আমাকে বলুন তো যে আমার নামটা কি? তখন সূর্য যেই মুহূর্তে কিনা রাইকে ওর নাম রাই বলতে চাই, ঠিক সেই মুহূর্তে সূর্য আটকে গিয়ে বলতে থাকে যে না, এখন যদি রাইকে আমি কোনো মতে মনে করাই যে ওর নাম রাইপূর্ণা, তখন আরও বেশি সমস্যা হয়ে যেতে পারে। তাহলে হয়তো যে কোনো সময় আমার চোখকে ফাঁকি দিয়ে এখান থেকে বেরিয়ে পড়তে পারে। আর রায়পূর্ণা বলা মাত্র যদি ওর আত্মীয় স্বজনদের থেকে শুরু করে কেউ একজন ওকে চিনে ফেলে, তাহলে তো ওকে সোজা ওর বাড়িতে নিয়ে দিয়ে আসবে। তখন আমি আবারও রাইকে হারিয়ে ফেলবো, আমি সেটা কোনো মতেই হতে দেবো না। তখন সূর্য বুদ্ধি খাটিয়ে রাইকে বলতে থাকে যে তোমার নাম আসলে অনামিকা, এতদূর অবধি আমি জানি। আর তুমি খুবই ডেডিকেটেড একটা পার্সন, তুমি তোমার কর্মজীবনে কাউকে কোনোদিনও কমপ্লেন করার কোনো সুযোগই দাওনি। আর তোমাকে আমি চিনি সেইখান থেকে, তোমার কর্মজীবন থেকেই তোমার সাথে আমার পরিচয়। তুমি হয়তো বা এখন তোমার অ্যাক্সিডেন্টের পরে স্মৃতি হারিয়ে ফেলেছো, তার জন্য তুমি আমাকে রিকল করতে পারছো না, কিন্তু দেখবে যতটা সময় গড়াবে ততই তুমি রিকভার করে উঠবে, তখনই দেখবে তোমার একটু একটু করে অতীতের সম্পর্কে সব কিছু মনে পড়ে যাবে। অন্যদিকে সূর্য মনে মনে বলতে থাকে যে আমি তো সত্যি নিজে থেকে চাই না যে রাই তোমার অতীত জীবন সম্পর্কে, তোমার সেই তিক্ত স্মৃতির কথা আদৌ কোনোদিনও মনে নাই আসুক। কারণ তোমার সেই অতীত জীবন সম্পর্কে তোমার যদি একবার মনে পড়ে যায় তাহলে তো তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবে। যতদূর আমি তোমার সম্পর্কে জানি যে তোমার অনিক দাদাভাইয়ের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে, তাহলে সেই সুবাদে আমার তো একটা সুযোগ আছে তোমার জীবনে নতুন করে জায়গাটা করে নেওয়ার, কিন্তু এখন সেই সুযোগটা তুমি আমাকে দিলেই হয়। আর আমার যে নীলুর সাথে এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি সেই কথাটা আমাকে তোমার কাছ থেকে গোপন করে যেতে হবে। অন্যদিকে রাই হঠাৎ করে বলে উঠে যে আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি বিয়ে করেননি, আপনি নতুন করে সেটেল করার কথা কেন ভাবেননি বলুন তো? কারণ আপনি তো একা থাকেন, আপনার নিশ্চয়ই খারাপ লাগে। একাকৃত জীবন কত দিনই বা কারো ভালো লাগে বলুন তো? তখন সূর্য বলতে থাকে যে কেন, তুমিও তো একা, কই তুমি তো সেটেল হওয়ার কথা ভাবোনি, তাহলে আমাকে এই প্রশ্নটা কেন করছো বলো তো? তখন রাই বলতে থাকে যে আপনাকে দেখে মনে হয় না যে আপনি এখনও সেটেল হওয়ার কথা ভাবেননি। তখন সূর্য বলতে থাকে যে সেটেল তো হয়েছি তোমারই নিজের ছোট বোনের সাথে, কিন্তু তার সত্ত্বেও সেই জীবনটা তো আমার মোটেও সাকসেসফুলি আমি লিড করতে পারিনি, তাই এবার তোমার সাথে শুরু করবো। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।